আমাদের মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। প্রথম অধিবেশনের চতুর্থ দিনের অধিবেশন শুরু হয় সোমবার বিকাল 3:30টায়। দিনের কার্যসূচির প্রশ্নোত্তর পর্বে জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রংপুর 4 আসনের সংসদ সদস্য আখতার হোসেন। বলেন, বাহিনীর সদস্যরা যারা জনগণের উপর গুলি চালিয়েছে এবং গুম খুনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সরকার। পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে আগস্টের এই ঘটনা প্রবাহের ভিত্তিতে। আমরা সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্টভাবে জানতে চাই, এই যে একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, সেই বিশৃঙ্খলাগুলো দূরীকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের ওপর যারা সশস্ত্র হামলা চালিয়েছে তারা যে বাহিনীর পোশাকেই হোক সবাই অপরাধী। সব মামলার সুষ্ঠু তদন্ত হবে। এছাড়া দেশে কোনো মব সংস্কৃতি থাকবে না বলেও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে তারা সবাই অপরাধী এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, না হলে আপনারা দায়ের করবেন এবং সকল মামলার সুষ্ঠু তদন্ত হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগে, জুডিশিয়ারির বিচার হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। অধিবেশন শেষে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাদেশ না হয় গণভোট সংসদে উত্থাপন হবে না। অন্যদিকে গণরায় উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেন আখতার হোসেন। এটা অধ্যাদেশই নয়, সেজন্য এটা সংসদে উত্থাপিত হয়নি। 133টা অধ্যাদেশ ছিল, এটা তার বাইরে একটি আদেশ। তা আদেশ সংসদে উত্থাপিত হয় না এবং এই আদেশটা বৈধ কি বৈধ না সেই বিষয়ে জুডিশিয়ারিতে এখন চ্যালেঞ্জ হয়ে আছে। একটা রিটে রুল জারি হয়েছে। সরকার দল গণভোটের জন্য যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে তারা যদি সংসদে অ্যাপ্রুভ নাও করেন, যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেটাকে কোনোভাবেই অবৈধ বলার কোনো সুযোগ নেই, বরং গণভোট অবশ্যই বৈধ এবং আইনগতভাবে তার বৈধতাকে কোনোভাবেই আর চ্যালেঞ্জ করা যাবে না। সোমবার অধিবেশনে 31 মার্চ জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনার জন্য 2 ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের যে গণভোটের প্রতি মানুষের যে